রেশন ডিলারের জন্য আবেদন করবেন তাদের কিছু ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং অ্যানেক্সার 1 ফর্ম, তারপরে ব্যাংকের স্টেটমেন্ট এবং 1000 টাকা যে চালান ফি। অর্থাৎ রেশন ডিলারের জন্য আবেদন করতে যে 1000 টাকা লাগে সেই 1000 টাকা আপনি কোথা থেকে কাটবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, প্রথমত আমি বলে দিই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনি কোন হসপিটাল থেকে নেবেন। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কোন হসপিটাল থেকে নেবেন সেই মেনশন করা রয়েছে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে। সেই নোটিফিকেশনে বলা রয়েছে বেসরকারি হসপিটাল থেকে অর্থাৎ পাবলিক হসপিটাল থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে মেনশন করা নেই, সেটা নিতে হবে আপনাদেরকে সরকারি হসপিটাল থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। সরকারি হসপিটাল থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিতে হবে এবং সেখানে কিছু চেক আপ আছে, সেই চেক আপগুলো আপনারা করিয়ে নেবেন ডাক্তারকে দেখিয়ে, একদম ফ্রিতে, কোনো পয়সা লাগবে না, ঠিক আছে। তারপরে বলা রয়েছে অ্যানেক্সার 1 ফর্ম আপনারা কোথায় পাবেন। অ্যানেক্সার 1 ফর্ম আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন লেখা রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ডাউনলোড, এবং সেখানে ক্লিক করে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ডাউনলোডেই ফর্মটা ডাউনলোড করে নিয়ে তারপরে আপনারা মেডিকেল যে অফিসার রয়েছে সেখানে গিয়ে সই সিগনেচার করে নিয়ে আসবেন, সমস্ত রিপোর্ট করিয়ে তারপরে সিগনেচার করে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপরে বলা রয়েছে যে অ্যানেক্সার 1 ফর্ম। অ্যানেক্সার 1 ফর্ম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানেও আপনারা অ্যানেক্সার 1 ফর্ম ডাউনলোড বলে লেখা রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং অ্যানেক্সার 1 ফর্মে যেভাবে আপনি তৈরি করবেন কাগজটি সেটি আমি সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করে দিয়েছি, সেই ভিডিও আপনারা দেখে নেবেন এবং সেই ভিডিওটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা একবার সেই ভিডিওটি দেখে নিয়ে তারপরে অ্যানেক্সার 1 ফর্মটি তৈরি করবেন। তারপরে 1000 টাকা চালান ফি আপনি কোথা থেকে কাটবেন। 1000 টাকা চালান ফি আপনারা গ্রিপস পোর্টাল থেকে কাটবেন। অনেকে বলছেন ব্যাংক থেকে কাটলে হবে কি, না ব্যাংক থেকে কাটলে হবে না, আপনার গ্রিপস পোর্টাল থেকে কাটতে হবে, অর্থাৎ জি পোর্টাল থেকে কাটতে হবে। এবং 1000 টাকা চালান ফি আপনারা কীভাবে কাটবেন সে সম্বন্ধে একটি ভিডিও আমি তৈরি করে রেখেছি, প্রায় 21 থেকে 22 মিনিটের ভিডিও, সেই ভিডিওটি একবার দেখে নেবেন, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যে 1000 টাকার চালান ফি কীভাবে কাটতে হয় সেই ভিডিওটি দেখে নেবেন, ঠিক আছে। তারপরে বলা রয়েছে যে ব্যাংকের স্টেটমেন্ট। তো ব্যাংকের স্টেটমেন্ট অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা রাখতে হবে এবং সেই 50,000 টাকা যে আজকে রাখলেন, আজকের থেকে শুরু করে বিগত 6 মাসের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট কিন্তু আপনাকে বের করে নিয়ে আসতে হবে। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারকে বলবেন আমার বিগত 6 মাসের একটা স্টেটমেন্ট বের করে দেন, তখন সেনারা কিন্তু বের করে দেবেন আপনাকে। এগুলো সমস্ত পিডিএফ ফাইল করবেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এগুলো সমস্ত আপনারা পিডিএফ ফাইল করবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনি সমস্ত পিডিএফ ফাইল করে তারপরে আপনি আবেদন করবেন। আবেদন করার পর আপনি একটা রিসিপ্ট পাবেন, সেই রিসিপ্টটি আপনি সঙ্গে রেখে দেবেন এবং যতগুলো ডকুমেন্টস আপনি এখানে সাবমিট করেছেন সমস্ত ডকুমেন্টস কিন্তু রেখে দেবেন। যখন আপনার ভেরিফিকেশন আসবে সমস্ত ডকুমেন্টসের কিন্তু তখন প্রয়োজন রয়েছে। তো ভিডিওতে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। এখানে শেষ করছি, আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।